এটি মাটির প্রায় 1000 ফুট নিচে তৈরি একটি হাই সিকিউরিটি জেল। এখানে ঢোকার আগেই প্রত্যেক কয়েদির শরীরে একটি মাইক্রোবম লাগিয়ে দেওয়া হয়। কেউ নিষিদ্ধ এলাকা পার হলেই বোমাটি ফেজে যায় আর সে ওখানেই মারা পড়ে। জেলের মাঝখানে থাকা বিশাল কামানটি এক আঘাতেই মানুষকে শেষ করে দিতে পারে। একবার এখানে এলে কেউ আর জ্যান্ত ফেরে না। রাজুকে এই জেলে পাঠানোর কারণটাও বেশ অদ্ভুত। তার স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিল। ভবিষ্যতে সব সম্পদ উড়িয়ে গিয়েছিল, তাই নিয়ম হয় যে প্রতি পরিবারে কেবল একটি সন্তানই থাকতে পারবে। রাজুর প্রথম সন্তান মারা যায় আর তার স্ত্রী ভুলবশত আবারও গর্ভবতী হয়ে পড়ে। তাই রাজু তাকে লুকিয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু চেকপোস্টে তারা ধরা পড়ে যায়। পালানোর সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে রাজু পুলিশের হাতে ধরা পড়ে আর এই ভয়ঙ্কর জেলে এসে পৌঁছায়। এখানকার সেলগুলোও ছিল অন্যরকম, কোনো শিক ছিল না, তবে লেজার সেন্সার লাগানো ছিল। কেউ ওগুলো ছুলেই শরীর সাথে সাথে কেটে দুটুকরো হয়ে যেত। রফিক রাজুকে সাবধান করে দেয়, রাতে একদম স্বপ্ন দেখবে না। রাজু ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু ওই রাতেই সে তার স্ত্রীর স্বপ্ন দেখে। আসলে ওটা ছিল এক নজরদারি সিস্টেম, যা কয়েদিদের স্বপ্নে ঢুকে জেলের ডিরেক্টরকে সব দেখাতো। আর ডিরেক্টর রাজুর স্ত্রীর প্রেমে পড়ে যায়। পরক্ষণেই প্রচন্ড ব্যথায় রাজুর ঘুম ভেঙে যায়। ডিরেক্টর তার শরীরের বোমায় ইলেকট্রিক শক দিয়েছিল। স্ক্যানারের দিকে তাকাতেই রাজু রফিকের সাবধানবাণীর মানে বুঝতে পারে। সে খনিতে কাজ করছিল, তখনই সে দেখে এক কয়েদিকে এক শক্তিশালী লোক বিরক্ত করছে। রাজু একটা লাঠি তুলে নিয়ে তাকে সাহায্য করে, কিন্তু এরপর তিনজনকেই আলাদা খাঁচায় বন্দী করা হয়। বের হতে চাইলে তাদের বলতে হতো যে ঝগড়াটা কে শুরু করেছে। বন্দী দশায় ওই কয়েদির হাত পুড়িয়ে দেওয়া হয় আর শক্তিশালী লোকটা তাদের চুপ থাকার হুমকি দিতে থাকে। কয়েক ঘন্টা পর ওই কয়েদি আর ব্যথা সহ্য করতে পারেনি। তখন রাজু নিজের ঘাড়ে দোষ নেবার সিদ্ধান্ত নেয়। তাকে ডিরেক্টরের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সে দেখে রফিক ডিরেক্টরের সেবা করছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তার স্ত্রীও ধরা পড়েছে এবং সে এখন মহিলা জেলে আছে। রাজু ঘাবড়ে যায়। এখন যে কোনো মূল্যে তাকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। খাওয়ার সময় সে রফিকের কাছে তথ্য জানতে চায়। রফিক ছাদের দিকে ইশারা করে বুঝিয়ে দেয় যে মহিলা জেলটা ওপরে, তবে তাদের মাঝে কয়েকতলা